যেখানে কোরআন সুন্নাহর কোনো দলিল নেই সেখানে আপনি ডাইরেক্ট বর্জন করতে হবে। কোরআন সুন্নাহর দলিল আছে উভয় পক্ষে, সেখানে আপনি একটা অবলম্বন করবেন, আরেকটাকে শ্রদ্ধা করবেন। এই দুইটা মূলনীতি মনে রাখবেন। আমাদের আজকে মুসলমান, বাঙালি মুসলমান বুঝুকি মূলনীতিগুলো বুঝে না। যেখানে কোরআন সুন্নাহর কোনো দলিলেই নেই সেখানে জিরো টলারেন্স, সেখানে আমি আর মানবো না, কোরআন সুন্নাহর দলিল নেই। যেখানে কোরআন সুন্নাহর দলিল আছে সেখানে উভয় পক্ষে যদি দলিল থাকে আমি একটা গ্রহণ করব, আরেকটার প্রতি আমি শ্রদ্ধা রাখবো। তাকে বাতিল, গুমরা, নামাজ হবে না, তোমার নামাজ হচ্ছে না, এভাবে বলবো না। কারণ তার পক্ষেও দলিল আছে, হ্যাঁ তোমার পক্ষেও দলিল আছে। উভয় পক্ষে দলিল থাকলে একটা গ্রহণ করবেন, আরেকটাকে শ্রদ্ধা করবেন। কারণ রাসূল ইসলামের হাদিস, সবগুলো হাদিসের উপর আমল হোক এটা চাই। রাসূল ইসলামের রফায়েদানের হাদিসের উপরও আমল হোক, রাসূল ইসলামের বুক বাঁধার উপর হাদিসের উপরও আমল হোক, রাসূল ইসলাম কখনো নাভির উপর হাত পেতেছে এটার উপরও আমল হোক। প্রতিটি হাদিস যেন কিয়ামত পর্যন্ত এগুলো যেন অক্ষত থাকে, এগুলো উপরও যেন আমল হয়, এই জন্য উম্মতের মধ্যে এই ইখতিলাফগুলো থাকবে। এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বাকি যেখানে কোনো দলিল নেই সেখানে কোনো ছাড় দেওয়া যাবে না। যেখানে কোনো দলিল নেই সেখানে কোনো ছাড় দেওয়া যাবে না। এই যে বেদাত, বেদাতের কোনো দলিল নেই, এখানে ছাড় দেওয়া যাবে না, এটা আমরা কখনো মানতে পারি না।